হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে, অর্থাৎ এই যে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত বিজয় রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো এই সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমাদের থার্ড সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস। এই 599 রুপিসের বিনিময়ে কিন্তু তোমরা পুরো থার্ড সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। তার সাথে সাথে কিন্তু নোটস পত্র থেকে শুরু করে সাজেশনস গুলোও কিন্তু পেয়ে যাচ্ছ। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমরা কিন্তু আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের সেন্টারে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। দেরি না করে আজকে আমি ক্লাসের আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনার বিষয় হচ্ছে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে। দেখো, সেক্ষেত্রে প্রথমেই বলা যায় যে কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা এই সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে জানতে পারি। সেক্ষেত্রে দেখো, প্রথমে বলা হয়েছে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানা যায়। তাহলে এই যে সমুদ্রগুপ্ত যে উত্তর ভারত জয় রয়েছে বা তার যে এই যে রাজ্য জয় রয়েছে, সেই রাজ্য জয়ের কথা আমরা কোথা থেকে জানতে পারছি? এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এখান থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারছি। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা কে ছিলেন? এলাহাবাদ প্রশস্তির রচয়িতা ছিলেন কিন্তু হরিসেন। হরিসেন কে ছিলেন? হরিসেন ছিলেন কিন্তু গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের কিন্তু সভাকবি ছিলেন হরিসেন। তাহলে সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, সেখান থেকেই কিন্তু আমরা এই যে সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা কিন্তু জানতে পারি। আচ্ছা, এছাড়াও কি বলা যায়, এই যে এলাহাবাদ প্রশস্তি রয়েছে, এই এলাহাবাদ প্রশস্তির 13 থেকে যে 14 নং যে পংক্তি রয়েছে, সেই পংক্তিতে কিন্তু সমুদ্রগুপ্তের উত্তর ভারত জয়ের কথা কিন্তু বলা হয়েছে। তাহলে মূলত আমরা এলাহাবাদ প্রশস্তি থেকে কি জানতে পারছি? সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের কথা জানতে পারছি। কিন্তু এলাহাবাদ প্রশস্তির কিন্তু বিভিন্ন পংক্তিগুলি রয়েছে, তো সেই পংক্তি থেকেই আর কি 13 এবং 14 নং যে পংক্তি রয়েছে, সেখান থেকে কি হচ্ছে সমুদ্রগুপ্তের যে উত্তর ভারত যে জয় রয়েছে সেটার কথা কিন্তু আমরা জানতে পারছি। এছাড়াও কি উত্তর ভারতের গঙ্গা যমুনা উপত্যকায় হচ্ছে সমুদ্রগুপ্ত কি করেছিলেন? কয়েকজন রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন। এছাড়াও সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কিন্তু মোট 9 জন রাজাকে কিন্তু পরাজিত করে তাদের রাজ্যগুলি কি করেন? অধিগ্রহণ কিন্তু করেন। তাহলে এই যে 9টি বিজিত আর কি রাজ্যের রাজাদের নাম যদি বলি, সেক্ষেত্রে বলা যায় যে দেখো, প্রথমে বলা যায় চন্দ্র বর্মন, দ্বিতীয় অথবা 2 নম্বরে রয়েছে হচ্ছে নাগদত্ত, এখানে 3 নম্বরে হবে হচ্ছে গণপতি নাগ, 4 নম্বরে বল বর্মন, 5 নম্বরে মতিল, 6 নম্বরে হবে যে নাগসেন, 7 নম্বরে আছে নন্দিন, 8 নম্বরে আছে কিন্তু রুদ্রদেব এবং 9 নম্বরে আছে হচ্ছে অচ্যুত। ঠিক আছে, তাহলে এই যে 9টি বিজিত রাজ্যের যে রাজারা, তাদের নামগুলো কিন্তু এখনই আমি আলোচনা করলাম। এবার হচ্ছে এই সমস্ত রাজাদের যে রাজ্যগুলি তিনি কি করেছিলেন? সম্পূর্ণভাবে কিন্তু গুপ্ত সাম্রাজ্যভুক্ত কিন্তু করেছিলেন। এছাড়াও কি উত্তর ভারত বা যেটাকে আর্যাবর্ত জয় বলা হয়ে থাকে, তাহলে উত্তর ভারত বা আর্যাবর্ত জয়ের ক্ষেত্রে তিনি একটা নীতি গ্রহণ করেছিলেন। নীতিটির নাম হচ্ছে দিগ্বিজয়ের নীতি বা যেটাকে কিন্তু আক্রমণাত্মক নীতিও কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই যে উত্তর ভারত জয় রয়েছে, সেক্ষেত্রে তিনি কি করেছিলেন? একটা নীতি গ্রহণ করেছিলেন, যে নীতিটাকে বলা হচ্ছে দিগ্বিজয়ের নীতি বা আক্রমণাত্মক নীতি। ঠিক আছে, তাহলে এই যে জয় রয়েছে উত্তর ভারত জয়ের ফলে কি হলো? গঙ্গা যমুনা উপত্যকায় কি হলো? সমুদ্রগুপ্তের কিন্তু আধিপত্য স্থাপিত কিন্তু হয়েছিল। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করছিলাম যে সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে। তো সেক্ষেত্রে কিসের উপর ভিত্তি করে আমরা সমুদ্রগুপ্তের উত্তর ভারত বিজয় সম্পর্কে জানতে পারছি? উত্তর ভারত বিজয় সম্পর্কে আরো কি বলা হয়েছে, ডিটেলসটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং আজকে আমার আলোচনার বিষয় কিন্তু এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে কোর্স ফি সংক্রান্ত, কন্ট্যাক্ট নাম্বার সংক্রান্ত কিন্তু ভিডিওর শুরুতেই দিয়ে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।